আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যুবক ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা, আমার সমবয়সী যারা, সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। তো আপনাদের এই সুন্দর জীবন শুধু মজা মাস্তির আড্ডাখানা ভাইবেন না, বিনোদন হিসেবে নিয়েন না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা ডাক দিতে পারেন, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তো এই জন্য জীবনটাকে এত সিম্পল ভাবে নিয়েন না, কারণ আপনার কাছে দুনিয়াতে যা করেন, যা দেখেন, যা শোনেন, সবই সিম্পল মনে হয়। কোনো জিনিস সিরিয়াসলি নিতেছেন না। সো এই জন্য আপনাদের কাছে গুনাহ করলেও এটা সিম্পল মনে হয়, নামাজ না পড়লেও আপনার কাছে সিম্পল মনে হয়। গুনার সাথে জর্জরিত হয়ে, হারামের সাথে সংযুক্ত হয়ে, দুনিয়ার এই সকল অপকর্মের সাথে লিপ্ত হয়ে আপনাদের সকল জিনিস সিম্পল মনে হয়। আপনি কোরআন পড়তে পারেন না, এটাও আপনার কাছে সিম্পল মনে হয়। এখন এমন হয়েছে যে গুনার সাথে মিশতে মিশতে, গুনার সাথে জড়িয়ে থাকতে থাকতে, হারামের সাথে সম্পর্ক বজায় রাখতে রাখতে আপনার মৃত্যুর কথা স্মরণই হয় না, মৃত্যুর কথা ভুলেই আছেন। এই জন্য মৃত্যু খুব সাধারণ না, মৃত্যু খুব কঠিন। হাদিসে বলা হয়েছে, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। আপনার সুখ, আপনার শান্তি নিমেষেই, অচিরেই সব ধ্বংস হয়ে যাবে। আপনি সেদিন বুঝতে পারবেন যে দুনিয়াতে আপনি কি করেছেন, কার সাথে মিশছেন, কার সাথে চলাফেরা করছেন, হালাল হারাম কতটুকু মানছেন, সেদিনকে বুঝতে পারবেন। সো এই জন্য দুনিয়াটা শুধু মজা মাস্তি আড্ডাখানা, শুধু হারামের সাথে সংযুক্ত হওয়া, এগুলোই একটা সুন্দর জীবন না। আপনার সুন্দর জীবন হইতেছে নামাজ, সুন্দর জীবন হইতেছে হালাল, সত্য কথা বলা, সত্য পথে চলা, এগুলো আপনার সুন্দর জীবন। কারণ হারামের সাথে সংযুক্ত থাকলে, খারাপের দিকে জুড়ে থাকলে কখনো প্রকৃতপক্ষে একজন মানুষ সুখী হয় না। কারণ যে হারাম খায় তার ওই হারামের আরাম বেশি দিন টিকে না। এই জন্য হারামের বিরিয়ানি খাওয়ার চাইতে হালালের কাছাকাছি চাবিয়ে খাওয়া অনেক ভালো। তো বন্ধু, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করিয়া দেয়, হাত পায়ের নড়াচড়া বন্ধ করিয়া দেয়, দুনিয়ার সকল সুখ শান্তি তোমার কেড়ে নেয়। এই জন্য আমাদের একটু চিন্তা ফিকির করা, দুনিয়াতে আমরা কি করতেছি, কি ভাবতেছি, কাদের সাথে মিশতেছি, কি কাজ করতেছি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক। কারণ আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য এসেছি, মুসাফির হয়ে এসেছি, আবার মুসাফিরের ন্যায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। যেখানে আমাদের মূল ঠিকানা, যেখানে আসল ঠিকানা, সেখানে যেতে হবে। তো এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়াতে পড়ে থাকাই আমাদের মূল লক্ষ্য নয়।